হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো কি তোমরা বললা? সবাই? চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও। তোমরা একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল, নামটা অবশ্যই বলবো কখনকার পানিশমেন্টের আগে, ঠিক আছে? তো বলেছিল হচ্ছে মাংস আর রুটি, চিকেন আর রুটি। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জের শেষে দেবে পানিশমেন্ট, সুন্দর একটা পানিশমেন্ট রেখেছি। আর পানিশমেন্টটা কে কাকে দিবে সেটা তো শেষেই বোঝা যাবে। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, বেশি লেট করবো না, ফটাফট একদম আজকে খাওয়াটা স্টার্ট করি। যেহেতু আজকে রিকোয়েস্ট ভিডিও, তো খুব ইন্টারেস্টিংভাবে আজকে খাওয়া দাওয়াটা হবে। আর সাথে কী কী রেখেছি সেটা টোটালটাই তোমাদেরকে বলে দিই, আরেকবার ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে? স্যালাডে রেখেছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শশা বলতে গেছিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা। খেতে হবে? হ্যাঁ, সব খেতে হবে, সব খেতে হবে। আচ্ছা, রুটি নিয়েছি আর সাথে হচ্ছে মাংস আলু দিয়ে। তো যাই হোক, গ্রেভি টাইপ রয়েছে। এখন খাওয়া দাওয়াটা শুরু করে দিই। এত সুন্দর খাবার সামনের উপর রেখে তো থাকা যায় না, তাই না? অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। তো যাই হোক, লঙ্কাটাই কতটা ঝাল সেই টেস্ট দেখা যাবে। তো চলো। আর তোমার তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা বলেছে আমাকে আগে থেকে খাওয়া বলুন। আমি মনে হয় খুব বেশি কোয়ান্টিটিতে মানে খেয়ে নিতাম বলে যাই হোক ও হেরে যেত। অভ্যাসটা তো- ভালো না, সেটাই তো বলেছি। আজকে অন্য কিছু খাবো না, বলিনি। একদম 1 2 3 বলবে তারপরেই আমি খাবো। সে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি খাবার কি খাবা না। না, আমি চলো। ওটাই দেখলাম তো অনেক কটা ভিডিওতে যে আমি বেশি খেয়ে নিয়েছিলাম। 1 Two, 2 three. 3 স্টার্ট। রুটিটা খুব চিমড়া। কমন করে খা। হাতে কেমন লাগলো, দাঁতে কেমন লাগলো, মাড়িতে কেমন লাগলো? জিভে কেমন লেগে গেছে প্রথমে। গাল দিচ্ছ তো হবে না।
তাকে লাভ না, ইচ্ছে করে হেরেছে, ওই তাকে কি লাভ? খাওয়া তো আমার ওইখান থেকে রুটি খাওয়া থেকে বন্ধ হয়ে গেছে, কোথা থেকে? লাস্টের রুটি খাওয়া থেকে। কেন? আমার দোষ না? কি হয়েছিল? খেতে না, হেরে গেলে তখন নিজের ইচ্ছা থেকে হেরে যায়। আবার দেরি হয়ে গেছে ওইখানে, আর তো করতে হবে না। এইভাবে তাহলে লাস্টে হলে আমার সাথে ইয়ে হবে না। কি হবে না? তো বলবে এখন দিদি ভাই সব এখন নিজের ইচ্ছা মতো হাঁটছে, নিজের ইয়ে করছে। আমার স্পিড কমে গেছে, আমি স্পিড কমই দিয়েছি, হয়ে গেল, কমে গেছে আমার, ও ধরে তো লাভ নাই। চলো চলো তো তো চলো বন্ধুরা, খেতে আর পারলাম না, এক পিস মাংস পড়ে রয়েছে, আর এখন ওর ইচ্ছা করছে না আর গরমের মধ্যে। চলো হাতটা ধুয়ে চলে আসছি, আর সাথে হচ্ছে যে বন্ধুটা কমেন্ট করেছে খাওয়ার জন্য, সেই বন্ধুর নাম নিয়ে আসছে, আর হাতটা ধুয়ে চলে আসছি। তো এইদিকে বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, আর পানিশমেন্টের আগে যেই বন্ধুটাই রুটি মাংস খাওয়ার কথা বলেছে সেটা হচ্ছে সরস্বতী পান্ডে। তো যাই হোক, অনেকদিন ধরে বলছিল যে রুটি মাংস, বাট আমাদের হয়ে উঠেছিল না, তো আজকে করে দিলাম, ঠিক আছে। আর কিছুক্ষণ আগে একটা কমেন্ট এসছে যে পাস্তা কিভাবে রান্না করেছো, তো অবভিয়াসলি রান্নাটা খুব ভালো হয়েছিল, বাট কিন্তু আমরা ওটা ব্লগে তুলিনি, আর রান্নাটা বেশ ঠিকই ছিল, সেটা ও করেছিল। কিভাবে করেছি সেটা এখন বক্তৃতা দিতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো যাই হোক, কোনো সময় তোমার যদি পাস্তা এরকম নর্মালি পাস্তা যেরকম ভাবে করে সেইভাবেই, হয়তো আমার নিজের পদ আবার বেশি ছিল, মানে নিজের এক্সপেরিমেন্ট, কোনো এক সময় অবশ্যই তোমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো লেট করবো না, আর ওর জন্য ইন্টারেস্টিং পানিশমেন্ট এনেছি। পানিশমেন্ট হয় ওর দাঁত থাকবে, না হলে সব বাদ চলে যাবে, ঝালও লাগতে পারে, ঝাল লাগতে পারে, জ্বলে পুড়ে যেতে পারে, রসুন, আর যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে বুঝতে যাবে একদম। রসুন বাদ দাও তো, অত বুঝতে পারে না তুমি, হ্যাঁ তোমার মাথার উপর দিয়ে গেছে। রসুন নাই আদা, বলো কি? মটর, ভাজা মটর, সেটা ভালো করে বলো, কাঁচা না। ভাজা মটর এনেছে, হ্যাঁ সে তো খোলা, কি খোলা আছে তো। দাও হাত দাও, ভালো জিনিস দিচ্ছি, ঠিক আছে, কারোর কোনো ইয়ে নাই, সেই হিসেবে বেশি দেবো। এটা ঝেড়ে নাও, ছেড়ে নাও, হ্যাঁ, তারপরে কচলি সব ভেঙে দিও না, অর্ধেক অর্ধেক করে, ব্যাস হয়েছে, তুলো। তুলে দাও, একটু হেল্প করো, সব জায়গাটা নোংরা হলো ভালো করে। দিবা নোংরা কাজ, নোংরা হ্যাঁ, এটাই তো মজা না, পানিশমেন্টটা তো ওটাই মজা। দাঁড়াও, ইন্টারেস্টিং ব্যাপারটা করবো তো এবার। কি বা এমন কিছু দিবা, বলবা যে একসাথে নাও মুখে ভরে দাও, ভরে দাও, হয়ে গেল। হ্যাঁ, তো সেটাই বলবা, সেটা ছাড়া কি বলবা? দিচ্ছি, দাঁত তো নাই এমনি আমার। সে পরের কথা, আছে কি না সেটা দেখা যাবে। কেউ তো আর কেউ পানিশমেন্টে কেউ বলতে হবে না যে আমি লঙ্কা দিয়েছি, এই করেছি ও করেছি। হ্যাঁ, আমি তো ভালো জিনিস দিয়েছি এবার, চিবাও। এবার কেমন লাগে, গরমর গরমর গরম করে করে চিবাও। বলো কেমন লাগছে পানিশমেন্টটা, বলো। আওয়াজটা ভালো লাগছে আমার, খুব ইন্টারেস্টিং, মানে বিট করছে একটা করে, কটমট কটমট করে। কি এইভাবে গেলে হাতে কি হয়? পানিশমেন্টটা কেমন লাগছে সেটা বলো। ভালো না কেন? ও বাবা, একটা একটা করে দিব না, এটাই তো পানিশমেন্ট না। দেখো আদাটা ছিল, তাহলে পুরো প্যাকেট ছিল না, কমে গেছিলো। কে হাঁকড়ো দেখাতে বলিনি, যা সব চিবিয়ে খাও। কিলো যাবো কি করে, খেয়ে আবার গেলে কি করে? দাঁত নাই তো আমি কি করবো? হ্যাঁ, রস দিই পানি আমি, রস নাই, শুকা মোটরে রস কোথায় দেখা যাবে? এটা তো পানিশমেন্ট, আর এখানে চাইলেও তুমি পাবো না। দেখো
সব দিক দিয়ে রেখেছি পানিশমেন্ট, কেমন লাগে? ফাঁকা করে দেখাও, আজ কমে যাবো তো আমি দিচ্ছি। মুখ ফাঁকা করো, এদিকে বুঝে রাখলে হবে না। বেকার আমি যাবো কাটার জন্য রাখিনি। পানিশমেন্ট কেমন লাগে? কেন আমি একদিন লঙ্কা খেয়েছিলাম, জল ওইদিকে তুমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ আর কি আজকে দেখো কত সুন্দর, দেখো না ঝাল আছে না কোনো কিছু ব্যাপার আছে, তুমি আরামসে খাও, কিন্তু খেয়ে পানিশমেন্ট কেমন লাগে সেটা আমাকে বলো, আর মুখটা খালি করে দাও। টেনে দেবো, স্পিড করে দেবো, ফাস্ট করে দেবো ভিডিও। এদিকটা বের করো, বের করো, তাড়াতাড়ি খাও, সারাদিন বসে দাও না, জাবর কাটা বন্ধ করো, এদিকে বের করো, বুঝে রেখেছি এদিকে বেকার বেকার কি বেকার অল্প করে আগে খাই, তারপরে কাটি খাবো। বড় কই যাচ্ছে না, না যাচ্ছে না, জল ছাড়াই খাবো, একদম খাওয়া হয়ে গেছে। খালিয়েছে শেষ, কই দেখি আঙুল ভরবো। আবার এদিক ওদিক রয়ে গেছে, যাচ্ছে না, কুলি কুচি করতে হবে তারপরে। ক্লিয়ার হয়েছে কিনা মোটামুটি? তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। হ্যাঁ যে আজকে পানিশমেন্টটা দিয়েছিলাম এইটা মটর, ভালো না, বহুত টাইম লাগে খেতে, আর এক একটা এমন শক্ত, একটা তো এমনি দাঁত নাই আমার, শুধু গুড়াখান পড়ে রয়েছে, ওর উপরে পড়েছে, এই দেখো এনে শক্ত কত, আমার এইখানটার সমস্যা হচ্ছে, তো ওই দাঁতটাতে পড়েছে, কাট করে উঠেছে দাঁতের মাংসের উপরে, মানে উপরের দাঁতের সাথে নিচে মাংস ঠাসা লেগেছে, মাঝখানে বা এই মটর আর ব্যথা হয়ে গেছে, তার সাথে এই পাশে দুই চাবল ধরে গেছে আমার, আর এমন কটাস ফটাস করছে, যত কাটমাট করে ভাঙছি তত মুখের মধ্যে মনে হচ্ছে সেই ফুলে যাচ্ছে ভিতরে। নিলাম এই কটা, ওইগুলো এতগুলো ভালো হয়েছে। তা এমনি ভালো লেগেছে, কিন্তু একটু সময় লেগেছে, এইভাবে কেউ খায় না বাবা, এইটা আলতু ফালতু খাওয়া হলো। এটা আমি কতক্ষণ ধরে যে খেতাম তার ঠিক ছিল না, 1-1.5 ঘন্টা সময় লাগতো মানে এটা খাইতে, আর আমাকে আজকে 5 মিনিটের মধ্যে এটা খাওয়ালো। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়েছে, স্পিড হয়ে যাবে খাওয়ার সময়, এরকম করবে। চলো বন্ধুরা, পানিশমেন্টটা যথেষ্ট ভালো দিয়েছে, এরকম পানিশমেন্ট আমার 2 চাবল কিন্তু ধরে গিয়েছে, আমি কথা বলতে পারছি না। তো যতটুকু কথা বলতে পারছি ততটুকুই তোমাদেরকে বলি, যে যারা এখনও পর্যন্ত দেখছো আমাদের ভিডিও, তারা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের উৎসাহ বাড়ায় ভিডিও করতে। তো চলো আজকের মতো টাটাই এখানেই দিচ্ছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।